বিসমিল্লাহির রহমানির রহিম। পালং উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে স্বাগতম। আজ নবম দশম শ্রেণীর গণিত ক্লাস নিচ্ছি। আমি শাহানাজ আক্তার, সহকারী শিক্ষিকা, পালং উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায় আছে কি? বৃত্ত। আজকে বৃত্ত সম্পর্কে আমাদের দশম ক্লাস। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এর আগে আমরা পরপর 9টি ক্লাস করছি। আশা করি তোমরা প্রতিটি ক্লাস দেখছো। তোমাদের বারবার বলা হচ্ছে প্রত্যেকটি ক্লাসই গুরুত্বপূর্ণ। যদি কেউ না দেখে থাকো, প্রত্যেকটি ক্লাস দেখবে, কারণ একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস সম্পর্কযুক্ত। প্রথম ক্লাসে আমরা বৃত্তর অধ্যায়কে 4টি অংশে বিভক্ত করেছিলাম। সেটা হচ্ছিল, প্রথমে ছিল কি বৃত্তের যা ও ব্যাস নীতি উপপাদ্য, পরে কেন্দ্রস্থ ও বৃত্তস্থ কোণ নিয়ে, তারপরে আছে কি স্পর্শক নিয়ে। তাহলে স্পর্শক নিয়ে আমরা নবম ক্লাসে স্পর্শক কি, তারপরে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কি, আমরা একটা উপপাদ্য, সেটা কত 25 নম্বর উপপাদ্য আলোচনা করছি। যদি তোমরা কেউ 25 নম্বর উপপাদ্য না বুঝো, আজকের ক্লাসটা বুঝতে খুব কষ্ট হবে। সেজন্য তোমরা আগে নবম ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ সহকারে বুঝবা। নবম ক্লাসটা যদি বুঝো, আজকের ক্লাসটা খুবই সহজ হবে। কারণ একটি ক্লাস যেটা মূল, সেটা যদি তুমি বুঝে যাও, তাহলে পরবর্তী ক্লাসগুলো তোমার করতে কোনো ভেদ পেতে হবে না, কষ্ট হবে না। তাহলে আশা করি যদি কেউ নবম ক্লাস সবাই দেখছো, আর যদি কেউ না দেখে থাকো, তাহলে অবশ্যই নবম ক্লাসটা দেখবে, তারপরে দশম ক্লাস শুরু করবে। দেখো দশম ক্লাসে কি আছে, উপপাদ্য 26, যেটা তোমাদের বইয়ে আছে। আমরা বইয়ের উপপাদ্যগুলো আগে করি, তারপরে আমরা অনুশীলনীতে যাই। উপপাদ্য 26-এ আছে, আরেকটু কথা বলি, আমি উপপাদ্য 26 লিখছি, তোমরা কিন্তু উপপাদ্য 26 মনে রাখবে না। তোমরা এই যে প্রশ্নটা দেখতেছো, এটাই সবাই মুখস্থ করবে। এই উপপাদ্য 26-এ কি আছে? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। আজকে তোমাদের এটাই, অর্থাৎ বহিস্থ বিন্দু থেকে যদি আমরা দুটি স্পর্শক টানি, তাহলে এই স্পর্শক বিন্দু থেকে বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব কি হবে? সমান হবে। আজকে আমরা এটা পড়বো। তাইলে প্রথম ক্লাসে আমরা তোমাদের স্পর্শক কি, তারপর স্পর্শ বিন্দু কি, বহিস্থ বিন্দু কি, এগুলো আমরা কি করছি, পড়াইছি। যেটা আমাদের কোন ক্লাসে? নবম ক্লাসে। এই জন্য বলি, যদি তুমি নবম ক্লাস বুঝো, তাহলে আজকের কথাগুলো তুমি কি করতে পারবে, বুঝতে পারবে। তারপরও আমি বলি, স্পর্শক হয়েছে এই যে, অর্থাৎ একটি রেখা বৃত্তের কোনো বিন্দুতে যদি কি করে ছেদ করে, তাহলে যে রেখাটা পাবো সেটা হচ্ছে কি স্পর্শক। এই দেখো, একটা রেখা পিবি, একটা রেখা, এটা বৃত্তের বি বিন্দুতে কিসে ছেদ করছে, এই জন্য এটাকে বলা হয় কি স্পর্শক। ঠিক এভাবে এপি একটি রেখা এই বিন্দুতে স্পর্শ করছে, এটাও কি একটা স্পর্শক। আর এই বৃত্তের বি বিন্দুটা হচ্ছে বাহিরে, বহিস্থ মানে হচ্ছে কি বাহিরের বিন্দু, বি বিন্দু হচ্ছে কি বাহিরে, এই জন্য এটা বলা হচ্ছে কি বহিস্থ বিন্দু। তাহলে এই বহিস্থ বিন্দু থেকে এই বৃত্তের মধ্যে আমরা কয়টা স্পর্শক রাখছি? পিএ এবং পিবি। তোমাদের প্রথম ক্লাসে বলা হচ্ছে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শক আঁকা যায় দুটি, আর উপরস্থ বিন্দু থেকে স্পর্শক আঁকা যায় কয়টি? একটি। আর বৃত্তের উপরস্থ বিন্দুতে আমরা উপপাদ্য 25-এ প্রুভ করছি কি, সেখানে প্রমাণ্য বিষয় ছিল কি, কোন বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর কি হবে? লম্ব। তাইলে এই যে দেখো এ বিন্দু, তোমরা একটু খেয়াল করো, এ হচ্ছে একটা বিন্দু, আর এও হচ্ছে কি ব্যাসার্ধ, আর এই এ বিন্দুটা এপি হচ্ছে স্পর্শক। যেহেতু এই স্পর্শক বিন্দু
এই জন্য এই ব্যাসার্ধটাকে বলা হয় স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে উপপাদ্য 26-এ অর্থাৎ নবম ক্লাসে আমরা প্রুফ করে আসছি যে কি স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে আজকে আমরা প্রুফ করব কি বহিস্থ বিন্দুতে দুটি স্পর্শক যদি টানো তাহলে স্পর্শকের দূরত্ব কি হবে সমান হবে, অর্থাৎ বৃত্তের দুটি বহিস্থ কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দেওয়ার দূরত্ব কি হবে সমান হবে। তাহলে দেখো মনে করি এই যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি থেকে পিএ ও পিবি যথাক্রমে এ ও বি বিন্দুতে দুটি স্পর্শক। প্রমাণ করতে হবে পিএ সমান কি পিবি। অঙ্কন এও ওবি এবং ওপি কি করি যোগ করি। প্রমাণ দেখো এখানে আমাদের এই যে এই বিন্দুটা হচ্ছে কি ও বিন্দু, এই যে এ বিন্দু আর এটা কি ও। যেহেতু পিএ একটি স্পর্শক, এই পিএটা কি স্পর্শক ওয়ে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সেহেতু পি এ লম্ব কি ওয়ে, পি এ লম্ব কি ওয়ে। তাইলে যদি পি এ লম্ব ওয়ে হয় তাইলে লম্ব হলে লম্ব রেখার মাঝের এই কোণটা কত ডিগ্রি বলতে পারো 90 ডিগ্রি বা এক সমকোণ। দুটি রেখা যদি পরস্পর লম্ব হয় তাদের অন্তর্ভুক্ত কোণ কত 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে এখানে এই যে কোণটা কত সমকোণ এক সমকোণ, এই কোণটার নাম কি পি এ ও। তাহলে কি পাইলা দেখো যেহেতু পি এ স্পর্শক ওয়ে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ সেহেতু পি এ লম্ব কি ওয়ে, অর্থাৎ ও এ পি সমান কি এক সমকোণ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর কি লম্ব বলি। ঠিক একইভাবে তোমরা যদি দেখো এই যে দেখো পিবি স্পর্শক ওবি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এটাও কি এক সমকোণ অর্থাৎ পিবি ও কোণ সমান কি এক সমকোণ। এখন একটু খেয়াল করো দেখো পি এ ও এটা একটা কি ত্রিভুজ, যেহেতু এই ত্রিভুজের এই কোণটার মান কত 90 ডিগ্রি, তাহলে এটা কি কোণ বলতো, এটা কি কোণ এটা সমকোণ। আর এই ত্রিভুজটার নাম কি সমকোণী ত্রিভুজ, কারণ কোন ত্রিভুজের একটি কোণ সমকোণ হলে তাকে বলা হয় কি সমকোণী ত্রিভুজ। ঠিক একইভাবে এই ত্রিভুজটাও কি পি বি ও ত্রিভুজটাও কি সমকোণী ত্রিভুজ। দেখো পিএও এবং পিবিও উভয়ই সমকোণী ত্রিভুজ। এখন দাঁত ধুয়ে আসো, পিএও এবং পিবিও সমকোণী ত্রিভুজ দ্বয়ের অতিভুজ ওপি সমান ওপি। দেখো এই ত্রিভুজের এই বাহুটা অতিভুজ, এই ত্রিভুজের এই বাহুটা কি অতিভুজ, তাহলে অতিভুজ ওপি সমান ওপি কি সমান, আর ওএ সমান ওবি। একটু খেয়াল করো ও এ সমান কি ওবি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তোমরা জানো একই বৃত্তের ব্যাসার্ধগুলো পরস্পর কি হয় সমান। তাহলে এই ত্রিভুজ দুটা কি সর্ব সমান, পি এ ও সর্বসম কি পি বি ও। এই যে চিহ্নটা একটু সোজা হয়ে গেছে, এটা হবে কি একটু বাঁকা হবে, সর্বসমান চিহ্ন হবে। হ্যাঁ, তাইলে যেহেতু দুটি ত্রিভুজ আমরা কি পাচ্ছি সর্বসমান পাচ্ছি, তাইলে এই ত্রিভুজের যে কোনো বাহু এবং যে কোনো কোণকে আমরা কি নিতে পারি সমন্বিত। যেহেতু আমার দরকার পি এ সমান পিবি, তাহলে ত্রিভুজ দুটো যেহেতু সর্বসমান আমরা লিখতে পারি পি এ সমান সমান কি পিবি, পি এ সমান কি পিবি। তাহলে আমরা প্রুফ করতে পারলাম কি বহিস্থ বিন্দু থেকে যদি বৃত্তের দুটি স্পর্শক আঁকা হয় স্পর্শকের দূরত্ব পরস্পর কি হয় সমান। এখন আসো
এই স্পর্শক নিয়ে আরেকটি উপপাদ্য, সেটা হচ্ছে 27। আবারও বলি, উপপাদ্য 27 পড়বে না, তোমরা পড়বে কি এই যে প্রশ্নটা, সেটা হচ্ছে কি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় ও স্পর্শ বিন্দু সমরেখ। সমরেখ অর্থাৎ হচ্ছে কি একই রেখার মধ্যে থাকবে। তাহলে এটা করার জন্য এই যে এখানে দেখো আমরা চিত্রটা আঁকছি, এ কেন্দ্র বিশিষ্ট এবং বি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত, এরা পরস্পর ও বিন্দুতে কি করছে, স্পর্শ করছে। তাইলে এই যে ও বিন্দুতে বাহিরে, এই বৃত্তেরও দেখে এটা বাহিরে, বি বৃত্তেরও বাহিরে বহিঃস্পর্শ করছে। তাহলে এখন আমাদের প্রুফ করতে হবে এ ও বি এই রেখা তিনটা কি সমরেখ। যদিও তোমরা দেখতে পাচ্ছ, এখন আমরা এটা কি করব, প্রুফ করব। তাহলে কি লিখছে দেখো, মনে করি এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পর ও বিন্দুতে বহিঃস্পর্শ করে প্রমাণ করতে হবে বিন্দু তিনটি সমরেখ। অর্থাৎ এ ও বি বিন্দু তিনটি সমরেখ মানে একই রেখায় অবস্থিত। অঙ্কন, যেহেতু বৃত্তদ্বয় কি ও বিন্দুতে স্পর্শ করছে, সুতরাং ও বিন্দুতে একটি সাধারণ স্পর্শক থাকবে। দেখো এই যে ও বিন্দুতে স্পর্শ করছে, মানে স্পর্শক যদি এখানে আঁকি, তাহলে এই স্পর্শকটা এই বৃত্তও পাবে এবং এই বৃত্তকে বলতে পারবে। তাহলে এই জন্য এটাকে বলা হয় কি সাধারণ স্পর্শক। তাহলে এই সাধারণ স্পর্শকটার নাম কি, পি ও কিউ। অঙ্কন করি, ওয়ে এবং ও বি কি করি, যোগ করি, ওয়ে ও বি কি করি, যোগ করি। প্রমাণ, এই যে তোমরা একটু খেয়াল করো, প্রমাণ করতে যায় বলো তো তোমরা কি এই ওয়েটা কি, একটু আগে আমরা পড়ছি, ওয়েটা হচ্ছে কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, আর পি ও কিউ হচ্ছে কি স্পর্শ। শিক্ষার্থীরা তোমরা একটু বলো, স্পর্শ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর কি বলতে পারো, সেটা হচ্ছে কি লম্ব। তাহলে এই স্পর্শকটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, লম্ব যদি হয় সেখানে এখানে এই কোণটার মান কত ডিগ্রি, 90 ডিগ্রি। দেখো আমরা এটা বলছি যে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওয়াই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং পি ও কি স্পর্শ, সুতরাং পি ও এ সমান কি 100 কোণ। তদ্রূপ একইভাবে, ঠিক একইভাবে বি ও পি সমানও কি 100 কোণ। এখন এই কোণটাও যদি 100 কোণ হয়, এই কোণটাও কি 100 কোণ, অর্থাৎ ও এ পি সমান 100 কোণ, বি ও পি সমান কি 100 কোণ। তাহলে পি ও এ যোগ পি ও বি 100 কোণ যোগ 100 কোণ সমান সমান কয় সমকোণ, 2 সমকোণ। তাহলে এ ও বি সমান কয় সমকোণ, 2 সমকোণ। তোমরা নিশ্চয়ই সরলকোণের নাম শুনছো। দেখো এই যে এভাবে যদি আমরা কোনো কোণের মার্ক করি, সেটাকে বলা হয় কি সরলকোণ। আর এই সরলকোণের মান কয় সমকোণ, 2 সমকোণ। তাহলে যেহেতু এটা একটা সরলকোণ, সরলকোণের সংজ্ঞা হয়েছে কি দুটি রেখার সাধারণ বিন্দুতে যে কোণ তৈরি হয় তাকে বলা হয় কি সরলকোণ। যেহেতু এও একটা রেখা বিও একটা রেখা, সাধারণ বিন্দুতে কোণ তৈরি হচ্ছে, তাহলে এটার নাম হচ্ছে কি সরলকোণ। তাহলে যেহেতু দুটি রেখা মিলিত হয়েছে, তাহলে এ ও বি বিন্দু তিনটি কি একই রেখায় অবস্থিত। এই যে বিন্দুদ্বয় সমরেখা, একই রেখায় অবস্থিত। মানে শিক্ষার্থী তোমাদের আবারও বলছি যে তোমরা যদি উপপাদ্য নবম ক্লাস 25 বুঝো, তাহলে এটা বুঝতে তোমাদের কষ্ট হবে না। আর যদি না বুঝো, সেখান থেকে তোমরা স্পর্শক, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তারপর স্পর্শ বিন্দু সংজ্ঞাগুলো সুন্দর করে বলা আছে, এগুলো মুখস্থ করবে আর এর পরে এই ক্লাসটা করবে। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা তোমাদের কি করব, তোমাদের সমস্যার সমাধান করব। এখন দেখো
একটি বাড়ির কাজের অঙ্ক আছে, সেটা হচ্ছে প্রমাণ করো যে দুটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় ও স্পর্শক বিন্দু সমরেখক হবে। আমরা যেটা প্রুভ করছি সেটা হচ্ছে কি বহিঃস্পর্শক, আর এখন কি অন্তঃস্পর্শক। তোমরা ওইটা করে এরপরে এই কাজটা করবে। আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।